এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, তো এখন ঘড়িতে 11:30 বাজে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবাই দেখো কি করছে। বাবাই আইপ্যাডে কার্টুন দেখছিল। আজকে তো শনিবার, স্কুল ছুটি, আর আজ থেকে বাবাই টিউশনও যাবে না এখন কয়েকদিন। তো বাবা আজকে কোথায় যাবে বলো? মামা বাড়ি যাবে। বাবা 7 দিন, জামাই ষষ্ঠীর পরে চলে আসবো। তো ওখানে মহোৎসব আছে, বাড়ির সামনে যে মন্দিরটা আছে, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই। তো আমি এখন বসে বসে না নুপুরগুলো পরিষ্কার করেছিলাম, একটা হয়ে গেছে, আর একটা নুপুরগুলো পরিষ্কার করবো। পিতম্বরী পাউডার দিয়ে নুপুরগুলো পরিষ্কার করেছি, কি সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। যে দেখো, এটা এখনো পরিষ্কার করা হয়নি, এটা পরিষ্কার করবো। আর এইটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না, দুটো পাশাপাশি রাখলেই বোঝা যাচ্ছে। তো চলো কি কি রান্না করেছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আবার এগুলো পরিষ্কার করব, তারপর বাবাইকে চান করে খাওয়াবো। রান্না বান্না সব কমপ্লিট, ভাত করেছি, আর এই যে এখানে মাছের তেল, আর এখানে আছে ডাল, মসুর ডাল, আর এখানে আছে পুঁইডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে অল্প একটু বাঁধাকপির তরকারি, কালকে করেছিলাম, এটা গরম করলাম এখন, আর সাথে পাঁপড় ভেজেছি। তো এখন যাবো নুপুরগুলো পরিষ্কার করব, তার সাথে বাবাইকে চান করে খাওয়াবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন এই যে বাবাইকে খাওয়াতে বসে গেছি। তো যেখানে নিয়েছি ভাত, মাছ নিয়েছি, বাঁধাকপি তরকারি নিয়েছি, পাঁপড় ভাজা নিয়েছি। ও তো ডাল খায় না, ডাল খেতে একদমই ভালোবাসে না। ডাল খেতে ভালোবাসো না কেন? তিতা লাগে ডাল, এটা কি ধরনের কথা? তো ওই জন্য ডাল নিইনি, আর যেহেতু আর চিংড়ি মাছে অ্যালার্জি আছে ওই জন্য পুঁই শাকের তরকারিটাও আর নিইনি। তো এখন বাবাইকে খাইয়ে দিই। তো এই যে বাবাই এখন চকলেটটা খাবে, কালকে বাবাইয়ের পাপা আমাকে চকলেটটা দিয়েছিল, এখন ও খাবে, খেয়ে দিয়ে তারপর রেডি হবে মামা বাড়ি যাওয়ার জন্য। দিব, কেন দিব না? কেন, এমনি খেলে কি বিছানায় পড়ে যাবে? দাঁড়ান। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে 4:30। তখন বাবাই কি করছে? বাবাই রেডি হয়ে যে বাইরে ঘোরাঘুরি করছে। আয় বাবাই, আয়। সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, তাই তো বাবাই? কি হলো, কি করছিস? লেখাগুলো তো উঠাচ্ছে। আর আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি, আর এখানটায় দাঁড়িয়ে আছি বাবাইয়ের চুল কাটানোর জন্য। তো ওর তো মাথা ভর্তি চুল, প্রায় 1 মাস হয়ে গেলো চুল কাটেনি, যেহেতু আমি 1 মাস বাড়ি আসিনি তাই জন্য। আর ও তো ওখানে চুল কাটে না, তোমরা জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো। তো বাবাইকে চুল কাটানোর জন্য ওখানে দাঁড়িয়েছিলাম সেলুনের সামনে। আর এইখানে দেখো এই হাতিটা এসেছিলো, তো বোনও আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, তো ভাবলাম একটু ব্লগে শেয়ার করি। তো অনেকদিন পর এরকম দেখলাম, ছোটোবেলাতে যখন আসতো না দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো এই বাড়িতে বাড়িতে এসে ধান নিয়ে যায়, তো আমাদের বাড়িতে এসেছিলো। আর এই দেখো বাবাইয়ের চুল কাটা হয়ে গেছে, তো গায়ের মধ্যে চুল মানে ছোটো ছোটো কাটা চুলগুলো পড়ছিল বলে একটু গায়ে পাউডার দিয়ে দিয়েছি গলাটাতে বেশি করে। আর বাড়ি চলে এসেছি, যে এসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এইদিকে একটু আগে একটা পার্সেল আসলো, তো ওটাই এখন প্যাকেটটা এখন খুলছি। তো এখানে রিমির জন্য একটা নেলের যে সেটগুলো হয় না, তো ওগুলোই অর্ডার করে দিয়েছিলাম, তো ওটাই এসছে, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর বাবাইও দেখছিল, বাবাই বলছিল আমি হাতে লাগাবো। যে সবাই মিলে কোন আঙুলে কোন নখটা লাগাবে সেই প্ল্যান হচ্ছে, কোনটা সাইজ কি হবে। আর বাবাইও সেখানে সামিল আছে, বাবাই বলছে আমিও নেল লাগাবো।
এই দেখো मुझे 7 नंबर चाहिए 7 नंबर বাবাই তুমি কি মেয়ে নীল লাগাচ্ছ হ্যাঁ नंबर 7 বাবাই এই তো 8 नंबर 7 नंबर আর এদিকে বাবার পাপা এখন বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর বাবাই দেখো নাচানাচি করছে কিন্তু একটু পরে ও কি কান্নাকাটি করছিল বাড়ি যাবে বলে বলছে আমার পাপার জন্য মন খারাপ করছে আমি বাড়ি চলে যাব এসব ওর জন্য মন খারাপ করছে এইসব বলে কান্নাকাটি করছিল তো এই যে বাবার পাপা এখন বাড়ি চলে যাচ্ছে এই যে রিমি আর আমি এখন প্রসাদ খাচ্ছি আর এইদিকে দেখো লাইটগুলো জ্বলছে কি সুন্দর লাগছে দেখতে আর ওইখানে মন্দিরে দেখা যাচ্ছে কি মনসামঙ্গল গান হচ্ছে এখন তাই তো মনসামঙ্গল গান আর এই যে লাইট গুলো দেখো কি সুন্দর লাগছে চারদিকটা আর এখানে বাবাই বসে আছে দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালে দাও বাবাই বসে আছে বাবাইয়ের বড় মেয়ে বসে আছে আর এই যে আমাদের রিমি প্রসাদ খাচ্ছে আমি এখনো খাওয়া স্টার্ট করিনি খাবো কিন্তু আমি কাঁঠাল আম আপেল এগুলো এখন রাত্রিবেলা কিছু খাবো না অল্প একটু সুজি খাবো আর পায়েসটা খাবো বাবাই খাবে তুমি কিছু আমি খেতাম সুজি না আমি খেতাম সুজি ও ঝাল সুজিটাই ভালোবাসে ও এমনি মিষ্টি সুজি পায়েস কোনো কিছুই ভালোবাসে না আর বাবাই চুলকার স্টাইলটা আজকে কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে সবাই জানাবে কিন্তু তো বনুকে লেহেঙ্গা পরিয়ে নিয়ে গেছিলাম এই যে লেহেঙ্গাটা এসে খুলে দিয়েছে তো নাচ করেছিল তো নাচের কিছুটা ক্লিপস আমি ভিডিওতে অ্যাড করে দেবো তারপর পুরো ভিডিওটা পরে ইউটিউবে ছাড়বো আর এখন নাটক আছে তাই জন্য নাটকের নাম হলো চাপা তো এখন এই যে ওকে শাড়ি পরিয়ে দিলাম আটপোড়া করে এখনো রেডি হচ্ছে তো রিমিকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি আবার অনুষ্ঠান দেখতে বসে পড়েছি আমরা সবাই তো এখানে সবাই ছিল এই যে পুচকা ছিল তারপর মাটা সবাই পিসিমণি ওরা নিচে বসেছিল আমি বনু তারপর আমার দাদার মেয়ে আমরা সবাই চেয়ারে বসেছিলাম বৌদি তো এখন এই যে সবাই মিলে বসে অনুষ্ঠান দেখছি রিমিদের নাটক এখনো শুরু হতে দেরি আছে আরও একটা দুটো নাচ হবে তারপর নাটকটা শুরু হবে তো বাবাই বসে বসে ওখানে আইসক্রিম খাচ্ছিল ওঠো মোদি ওঠো আমার খেলাতে খবরদার কারো কথা বলে আর কাউকে ঢোকাতে যেও না শালা নাড়া হচ্ছিল কিচ্ছুটি ফেরত দেবো না দেবে না মানে আমার জমিতে তোর দেওয়া বাঁশের বেড়া ভেঙে সেই বাঁশ দিয়ে তোদের পেটাবো পাবলিক এবার তোমাদের গলায় পা দিয়ে সব আদায় করে নেবে দেখে নিও আমি পুলিশে খবর দেবো আমরা এবার এক চোট দিয়ে তোমাদের পুলিশে দেবো আমি ব্রাহ্মণ আমি অভিশাপ দিচ্ছি সে তুমি যত অভিশাপ আছে দাও আগে তো তোমাদের গাছের সঙ্গে বেঁধে ঊর্ধ্বমধ্যম দিই এই তোমরা পবনকেও সঙ্গে নিয়ে যাও তাহলে সব রহস্য জানা যাবে না 1 2 3 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি টু ইউ টু হ্যাপি টু ইউ টু হ্যাপি টু ইউ টু তুমি আমাকে হ্যাপি বার্থডে বলে হ্যাপি টু ইউ 3 একটা বাচ্চা বলেছিল ভিডিও হ্যাঁ না বল চুমু দে মামাকে এখনো ঘুমায়নি আমার বাবাই না একটু যারা যারা আমাকে বার্থডে উইশ করেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই